হ্যানা কোথায় চাচাকে জিজ্ঞেস করেছিল বাপ্পারাজ। এত বছর পর লাড়া দেওয়াটা জানি না কার ছিল কাজ। বাড়িঘর সাজানো, নদীর পাড়ে গড়াগড়ি, প্রেম বিচ্ছেদের এই দৃশ্যটা দেখে কান্না এসেছিল সবারই। কখন কি ট্রেন্ডে উঠে প্রেমিকার কষ্টগুলো হয়ে যায় ফান। 2025 এসে ট্রেন্ডিং কাঁপালো প্রেমের সমাধি গান। বিয়ের আগে প্রেম করে অন্যের বউকে পাহারা দেওয়া প্রতিটি ভাইকেই জানাই এই শ্রমিক দিবসের শুভেচ্ছা। মানুষ ফুলের প্রেমে পড়ে, ফুল গাছের না। মানুষ তোমার সফলতার প্রেমে পড়বে, তোমার না। ফুল আর সফলতা দুইটাই কিন্তু ক্ষণস্থায়ী। আজকে যে ফুল ফুটে আছে, কালকে সে মাটিতে লুটিয়ে পড়বে। তুমি নামক সফল মানুষটাও কাল কিন্তু সাবেক হয়ে যাবে। অহংকার সত্যি তোমার আমার মানায় না। অনেকে প্রশ্ন করে যে কে আপন কে পর। এটার উত্তর হলো, তোমার সময় ভালো থাকলে সবাই আপন, আর সময় খারাপ থাকলে সবাই পর। হাই বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো অমরন ফায়ার এবং বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দেওয়া থটস অফ বিল্লাল ভাইয়ের মোটিভেশনাল ডায়লগ নিয়ে। আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আসলে কার ডায়লগগুলি মানুষের জীবনে ইম্প্যাক্ট ফেলে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের ভিডিওর মূল পয়েন্টে যাই। কাউরে টাকা ধার দেওয়ার আগে এই কথাটা মাথায় রাখবা, যে টাকা ধার নেয় সে ছোট হয় একবার, আর যে টাকা ধার দেয় সে ছোট হয় বারবার। ভুল করে প্রহর গুনেছি, পাইনি কোনো ছাড়। শিখতে শিখতে দিন ফুরাচ্ছে, ভুল হচ্ছে বহুবার। আপন মানুষের কাছেই সামর্থ্য ছাড়া মূল্যহীন, টাকা ছাড়া ফকিরের কাছেও দোয়া মিলেনি কোনোদিন। পছন্দের মানুষও অন্যের হবে প্রতিষ্ঠিত হতে, যদি হয় দেরি। ভুল থেকে শিক্ষা নিয়ে গর্ব জীবন বানাবো সফলতার সিঁড়ি। তো আমরা প্রথমেই শুরু করব থটস অফ বিল্লাল ভাইয়ের মোটিভেশনাল ডায়লগ দিয়ে। ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ায় বিল্লাল ভাইয়ের অনেক কথাই শুনছেন। অনেকেরই বিল্লাল ভাই সম্পর্কে অনেক ধারণা হয়ে গেছে ইতিমধ্যে। বন্ধুর মতো বন্ধু একজনই থাকে, শত কিছু হওয়ার পরেও বন্ধুত্বটা মনে রাখে। সুখে দুঃখে বিপদে আপদে বন্ধুটা পাশে। নিঃস্বার্থহীনভাবে একটা বন্ধু থাকে যে অনেক ভালোবাসে। বহু বছর কেটে গেল, বন্ধুত্বটা আছে, ভবিষ্যতেও থাকুক, এটাই চাই। বন্ধু তুই শুধু বন্ধু না, আমার খুব কাছের একটা ভাই। সংসার চালায় পুরুষ, নারী লাগায় প্যাচ। প্রতিটি সংসারেই চলে রেফারি ছাড়া ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাই শেষ। ওই সংসারের জ্বালায় অতিষ্ঠ পুরো বাংলাদেশ। নারীর মন জয় করা এভারেস্ট জয় করার চেয়েও কঠিন। পুরুষ তুমি গাধার বোঝা, বয়ে যাবে চিরদিন। শাশুড়ির মন জয় করা অসম্ভব, যদি উঠতে বসতে ধরে ভুল। মায়ের অন্ধভক্ত ছেলের জন্যই সংসারে কত গন্ডগোল। বউর বিচার করতে পারে, মায়ের বিচার পারে না। ছেলের দুর্বলতাকে পুঁজি করে শাশুড়ি এক চিমটিও ছাড়ে না। শাশুড়ি কখনো হয় না নিজের মায়ের মতো। ছেলের কাছে বিচার দিয়ে সংসারে অশান্তি করে কত। তবে বিল্লাল ভাইয়ের জীবনে তিনি অনেক স্ট্রাগল করছে। আসলে স্ট্রাগল সবাই করে, সেটা অন্য বিষয়। বাট বিল্লাল ভাই একটা গ্রাম থেকে উঠে আসছে, মানে গ্রামের পরিবেশ থেকে আজকে সোশ্যাল মিডিয়ার এই পর্যায়ে চলে আসছে। আপনারা অবশ্যই এই বিষয়টা বুঝতেই পারতেছেন, একটা গ্রামের পরিবেশ কেমন আর শহরের পরিবেশ কেমন। গ্রামের মানুষের সোশ্যাল মিডিয়ার সম্পর্কে প্রপার ধারণা নাই, যার জন্য তাদেরকে বোঝানো যায় না। সেই প্রেক্ষিতে এই লাইনে চলে আসতে বিল্লাল ভাইয়ের মোটামুটি ভালো পরিমাণে স্ট্রাগল করা লাগছে। রাজ্যটা রাজার, গণতন্ত্র নামে সিন্ডিকেটে বড় বাজার। কোনো কিছু পাওয়া যায় না কম দামে। নো নামতে পান্তা ফুরাই, লাকড়ির দামটাও বেশি। উন্নয়নের জোয়ারে বেসে যাচ্ছি 12 মাসি। তিল থেকে তাল হবে, আমি বললে হবে বেতাল। বড় লোকে করলে এনজয় হবে, গরিবে করলে হবে মাতাল। শেরপুরের বন্যা, পাহাড় থেকে আসা ডল আর ভারী বৃষ্টিপাতের ফল তলিয়ে গেছে শত শত আবাদি জমি। ঝিনাইগাতি নালিতাবাড়ি সহ আশেপাশের চারণভূমি। কৃষি প্রধান জেলায় যে ক্ষতি তা পুষিয়ে নেওয়ার নেই কোনো সাধ্য। পরিস্থিতি ভয়ানক না হলে ত্রাণ নিতে কেউ হবে না বাধ্য। নিজ জেলার মানুষের জন্য নিজেরাই আছি, দেশবাসীর কাছে দোয়া চাই শেরপুর জেলার বানবাসী।
আরেকটা মজার বিষয় আছে ভাই, আমি আসলে আগে জানতাম না। এই ভিডিওটা বানাইতে গিয়ে বিল্লাল ভাই সম্পর্কে যখন রিসার্চ করতেছিলাম তখন এই বিষয়টা জানতে পারলাম। আসলে বিল্লাল ভাই যেই জেলায় থাকে আমারও গ্রামের বাড়ি সেই জেলাতেই। কি কাকতালীয় বিষয় না, আমি আসলে জানতাম না, সত্য কথা। আমি যখন বিল্লাল ভাই সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করছি সোশ্যাল মিডিয়া থেকে, তখন এই বিষয়টা জানতে পারছি। অনেকদিন পরে যদি পরিচিত কেউ ফোন করে, বুঝে নিও দরকারটা তার। স্বার্থ হাসিলের জন্য বারবার ফোন করা মানুষগুলাও খোঁজ নিবে না আর। ভালো মন্দ জিজ্ঞাসা করা এটা আসল উদ্দেশ্য নয়। প্রয়োজনে যাকে পাশে পাওনি সেও স্বার্থের জন্য কথা কয়। প্রয়োজনে খুঁজে যারা, খুঁজে লাভ নাই। আমার দুঃসময়ে দেখেছি কে কে পাশে ছিল ভাই। প্রতিবেশীরাও মন থেকে চায় না তুমি সফল হও। দুঃখ কষ্টে গড়া জীবন অন্ধকারে পড়ে রও। বাড়ি গাড়ি তোমার হলে তাদের কেন জ্বলবে? হিংসা আর বিদ্বেষ এভাবে আর কতকাল চলবে? কোটি কোটি মানুষ অথচ প্রতিযোগিতা পাশের বাড়ির সাথে। তুমি যদি সফল হও তাদের ঘুম হবে কি রাতে? তবে আরেকটা বিষয় আমি বিল্লাল ভাইয়ের সাথে একমত। আপনার সফলতা কখনোই আপনার পাশের বাড়ির ফ্যামিলিটা মেনে নিতে পারবে না। সবসময় আপনার পাশের বাড়ির ফ্যামিলিটা আপনাকে ছোট করে দেখতেছিল, বাট এত সফলতা দেখার পর অবশ্যই আপনাকে মেনে নিতে পারবে না। তবে একটা বিষয় আছে, এটা শুধু গ্রামে না, আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলেই একটা ফ্যামিলির সফলতা আরেকটা ফ্যামিলি দেখতে পারে না। এই বিষয়টা আপনারা কি ভাবেন আমি জানি না, বাট এরকমটাই 90% সময়ই হয়ে থাকে। তবে সবাই যে আপনার খারাপ চায় এমন কিছু না, আবার অনেক ফ্যামিলি আপনার জন্য জীবন দিয়ে দিতে চায়, এমনও কিছু ফ্যামিলি আছে, তবে খুবই রিয়ার। যে নারী বাপের বাড়ির লোকজনের কথাই স্বামীর ঘর ছাড়বে, সারা জীবন আফসোস করে সেই নারী হারবে। যে বাবা মা মাথায় তুলে রাখতো তারাও করবে অবহেলা আর অপমান। সংসার ফেরত নারী কখনোই পাবে না প্রাপ্য সম্মান। চালাক মায়ের মেয়ের তালাক হয় লোকমুখে প্রচলিত কথা। স্বামীর চেয়েও আপন কেউ হবে না, মনে রেখো এটা। অনুপ্রেরণার আরেক নাম থ্রটস অফ বিল্লাল ভাই। ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই। ছন্দে ছন্দে ভিডিও বানানোর পাশাপাশি বানাতে হবে এমন ভিডিও যা এখন পর্যন্ত বানায়নি কেউ। নিজেকে নিজে চিনতে পারলে তোমার সফলতা আটকাতে পারবে না কেউ। 3 মাসের ইনকাম শুনে তুমিও যদি শুরু করো কন্টেন্ট ক্রিয়েশন, আমি এটাকে অনুপ্রেরণা বলবো না, এটা কেবল লোভনীয় মনোবাসন। কিছুটা ওই রকমই, মানে আমরা অন্য কারো সফলতা দেখে নিজেকে ধরে রাখতে পারি না, আমরা অন্যের সফলতা দেখে তাড়াতাড়ি সাকসেস পেতে চাই। আরেকটা বিষয় কি, অন্য কেউ যে বিষয়টার উপর সাকসেস পাইছে সেই বিষয়টার উপরই আমরা ঝাঁপিয়ে পড়ি, যেমনটা বললাম। তবে আমার নিজের ভেতর কি প্রতিভা আছে আমি এটা খুঁজে বের করার চেষ্টাই করি না। আমরা সবাই যদি এই বিষয়টা খুঁজে বের করি তাহলে আমাদের সাকসেস পেতে খুব বেশি দেরি হবে না। সমালোচনা করে সময় নষ্ট করবে যারা, বুকার মতনে খেসে পিছে লাগলে পিছেই থাকবে, বুঝবে অবশেষে উচিত কথা তিতাই লাগে, হজম হয় না সবার। অতীতেও যারা ভালো চাইনি প্রমাণ দিচ্ছে আবার। শূন্য থেকে শুরু যার, তার কাছে কেড়ে নিবে এটা কি? যতই তুমি চেষ্টা করো কুকুরের পেটে হজম হবে নাকি? ঘরের কোণে পড়ে থাকলে দেখা যায় না বাকি দুনিয়া। বাপের হোটেল বন্ধ হলে নিতে পারে বাস্তবতা চিনিয়া। দাঁত থাকতে দাঁতের মর্ম যারা না বুঝে তারা মানুষকে দেয় না দাম। নিজের খেয়ে বনের মোস্তারণ রয়ে তাদের একমাত্র কাম। সময় তোমার ভীষণ দামি, কারোর জন্য থেকো না থেমে। গন্তব্য যদি বহু দূর হয় দেখা দেখি পড়ো না নেমে। আমি রিসেন্টলি টিকটকারদেরকে নিয়ে একটা ভিডিও বানাইছি, সেই ভিডিওতেও আমি বলছি, আমি আবারও বলতে চাই, সেই বিষয়টাকে আবারও তুলে ধরতে চাই। টিকটক বিষয়টা যে খারাপ জিনিস এমন কিছু না। টিকটক যে যেভাবে ব্যবহার করে সেইভাবেই টিকটক চলবে। টিকটক আছে টিকটকের জায়গায়, বাট টিকটক মানেই যে খারাপ কিছু এমন না। অনেকেই টিকটকের মাধ্যমে ভালো মেসেজ দিতেছে, যেমন আমরা বিল্লাল ভাইয়ের কথাই বলতে পারি। তিনি কিন্তু টিকটকে ভালো পরিমাণ সাকসেস পাইছে। শুধুমাত্র টিকটকেই না, তার সফলতা ফেসবুক ইউটিউবের মতো প্ল্যাটফর্মেও আছে। আমরা এতেই বুঝতে পারি খারাপ কিছু করে যে ভাইরাল হতে হবে এমন কিছু না, শুধুমাত্র নিজের লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে, কখনোই ডিমোটিভেট হওয়া যাবে না। আগামী প্রজন্ম সুচ্চার বুঝিয়ে দিতে হবে ন্যায্য অধিকার। মেধাবী ছেলেটা বেকার, অধিকার চাওয়া মাত্রই বানিয়ে দিলে রাজাকার। বিষয়টি যদি এমন হয় দেশপ্রেমিক হয়েও বয়ে বেড়াতে হবে নোংরা পরিচয়। দেশের মানুষের জন্যই হয়েছিল মুক্তিযুদ্ধ, কোটা আন্দোলন তারই একটা অংশ মাত্র, করতে চেয়েও না বাকরুদ্ধ। দেশের মানুষের জন্যই মুক্তিযোদ্ধারা করলো লড়াই, কুটা দিয়ে আম পেরে খেলো নাতি নাতনিরা করলো লড়াই। ওই কিরে, ওই কিরে, এটা কত ফুর্তি নিয়ে বলতেছে তরমুজ ব্যবসায়ী ভাইটা, অথচ আমরা ডিপ্রেশনে থাকি, শর্টকাটই খুঁজি সফলতার মইটা। 10 বছর তরমুজ বিক্রি করে এখন তাকে 10 কোটিরও বেশি মানুষ চিনে। সফলতা একদিনে ধরা দেয় না, ধরা দেয় বহুদিনে। ভাগ্যে কি লেখা আছে কারো জানা নাই, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে ভাই।
সো এরপর আমরা ওমর ভাই সম্পর্কে কথা বলবো। যদিও ওমর ভাইকে এই ভিডিওতে অ্যাড করতাম না, বাট বিলাল ভাইয়ের কন্টেন্টে ভালো পরিমাণ দম আছে, যার জন্য একটা কম্পারিজন করার জন্যই এই ভিডিওতে ওমর ভাইকে অ্যাড করা। বিলাল ভাই মূলত ওমরকে হেড টু হেড টক্কর দেওয়ার মতো কন্টেন্ট বানানো শুরু করছে, যার জন্যই আমি ওমর ভাইকে এই ভিডিওতে রাখছি। কারোর জন্য রাত জেগে নিজের চেহারা নষ্ট করো না, কারণ তুমি যার জন্য রাত জেগে নিজের চেহারা নষ্ট করবা, সেও কিন্তু সুন্দর চেহারার মানুষই পছন্দ করে। হুট করে বড়লোক হয়ে যাওয়া মানুষদের দেখলেই বোঝা যায় টাকা মানুষের অভাব দূর করতে পারলেও স্বভাব বদলাতে পারে না। মনে রাখবা তো মনে থাকবা, নয়তো স্মৃতিশক্তি আমারও দুর্বল, মানুষ ভুলতে সময় লাগে না। তবে ওমর ভাইয়ের এই ভিডিওগুলা কিন্তু কোটি কোটি মানুষ দেখে, কোটি কোটি মানুষ এই ভিডিওগুলাতে রিয়্যাক্ট করে, যার জন্য এই ভিডিওগুলা এত ভাইরাল হয়, এত মানুষের কাছে পৌঁছায়। এত মানুষের ভালোবাসা তো অবশ্যই আছে, যার জন্য ওমর ভাই এত দূর পর্যন্ত আসতে পারছে। আর ওমর ভাইয়েরও ভালো পরিমাণ ক্রেডিট দিতে হবে এখানে। তিনি মানুষকে যেইভাবে এন্টারটেইন করে, এটা আসলে ইমপ্রেসিভ। আমি দুইটা নিয়ম অনেক মাইনা চলি, যেটা আমার ওটা আমি অন্য কারো হতে দেই না, আর যেটা অন্য কারো ওটা আমি অল্পর জন্যও চাই না। একটা পুরুষের মন খারাপ এর মানেই তার টাকার অভাব। হেরে গেলে চলবে না, কারণ জবাব তাদেরও দিতে হবে যারা বলছিল তোমার দিয়া কিচ্ছু হবে না। ভাই সত্য কথা হলো, এই ডায়লগগুলি শুনলে শরীরের ভেতর অন্যরকম একটা জোশ চলে আসে। আমি জানি না আপনারা কতটা উপলব্ধি করতে পারতেছেন, বাট আমাকে এই ডায়লগগুলি সত্যি ইমপ্রেস করে। আমি কাউরে উদ্দেশ্য করে কিছু বলি না, তারপরেও আমার কথাগুলো কিছু মানুষের গায়ে লাগিয়ে যায়, কারণ আমার বলা প্রত্যেকটা কথা কিছু কিছু মানুষের চরিত্রের সাথে মিলা যায়। প্রতিশোধ নিতে যাবেন না, সময়ের অপেক্ষা করুন, কারণ পচা ফলগুলো নিজে নিজেই ঝরে পড়ে যায়। হুট করে যদি কেউ আপনার সাথে কথা বলা বাদ দিয়ে দেয়, তখন মন খারাপ করেন না, বুঝে নিয়েন আগে আপনার সাথে অনেক বেশি কথা বলতো, এখন আরেকজনের সাথে বলে। আসলে ওমর ভাই যে কথাগুলি বলল, এই কথার সাথে আমার জীবনটাও কিছুটা রিলেটেড। এমন কিছু মানুষকে আমার পার্সোনাল বিষয়গুলো শিখাইছি, তিলে তিলে গড়ে তুলছি, আমার দেখানো রাস্তায় তাদেরকে আনার চেষ্টা করছি। বাট দুঃখজনক ব্যাপার, তারা এখন আমার নামটা পর্যন্ত ভুলে গেছে। খুব কষ্ট লাগে। এই জন্য মাঝে মাঝে মনে হয় দুনিয়ার সব মানুষই মনে হয় সমান, তবে সবকিছু মেনে নিতে হবে, বাস্তবতাটাই এমন। অভাবের সময় অপমান গায়ে লাগাইতে নাই, তাই চুপচাপ সহ্য করতেছি। একবার কাটতে দেও অভাব, অনেক ভয়ঙ্কর হইব এই অপমানের জবাব। আমি মানুষটাই এমন, আপনি বুঝতেই পারবেন না যে ভালো নাকি খারাপ। চরিত্রটাই আসল, কারণ চেহারা তো সানি লিওনেরও সুন্দর। এই কথাটুকু ইয়ং পোলাপানদের জন্য, যারা একটু অন্যের প্রতি বেশি নির্ভরশীল হয়ে যায়, বিশেষ করে ভালোবাসা বিষয়টার উপর এই কথাটুকু ভালো যায়। অবশ্যই ভালোবাসতে হবে, তবে একটু দেখে শুনে ভালোবাসতে হবে। নবাবের মতোই জীবন যাপন করি আমি, তাই আশেপাশে দুই একটা মির্জাফর তো থাকবই। একটা জ্ঞানী ব্যক্তি আমার বলতাছিল, দুনিয়াতে নাকি কলমের চেয়ে বেশি পাওয়ারফুল কিছু হয় না। তাহলে সে হয়তো জানেই না যে টাকা ছাড়া কলমটাও কিনা যায় না। এই যে আমার কাছের মানুষজন, যারা এখন হইছো পর, এক সময় ছিল অনেক আপন। তোমরা যদি কখনো বিপদে পড়ো, তাইলে আমারে মনে কইরো, কারণ আমি শুধু কথা বলা বন্ধ করছি, পাশে দাঁড়ানো না। তবে ভিডিওর এই পর্যায়ে এসে আমি বলতে চাই, আপনাদের তো ওমর ভাই সম্পর্কে ভালো পরিমাণ ধারণা আছে, তবে থটস অফ বিল্লাল ভাই সম্পর্কে আপনাদের প্রপার ধারণা নাই বললেই চলে। যেহেতু বিল্লাল ভাই রিসেন্টলি জনপ্রিয়তা লাভ করছে, যদিও বেশ অনেকদিন ধরে বিল্লাল ভাই কন্টেন্ট ক্রিয়েশনের সাথে জড়িত রয়েছিলেন, বাট টাইম লাইনে ছিলেন না। এখন রিসেন্টলি তার বিষয়ে অনেক আলোচনা হচ্ছে। আমি বলতে চাচ্ছি, দুইজন মানুষ দুই ক্যাটাগরিতে কাজ করেন, তবে আপনারা চাইলেই বিষয়টা টেনে এক জায়গায় আনতে পারেন, বাট আমি চাইতেছি না এই বিষয়টা এক জায়গায় করার। দুইজনই খুব ভালো মনের মানুষ। আমি যতটুকু দেখলাম, ওমর ভাই তার নিজের জায়গা থেকে বেস্ট, আর বিল্লাল ভাইয়ের জায়গায় বেস্ট। আপনার কাছে কি মনে হয় এটা অবশ্যই কমেন্টে লিখে দিবেন, আর আমি তো আমার অপিনিয়ন জানিয়ে দিলাম। একটা মজার বিষয় বলবো, মানুষের সাথে মেশার সময় আমি তাদের আইসক্রিমের বক্স ভাবি, কিন্তু পরে দেখি এর মধ্যে আদা রসুন বাটা।
টাকা পয়সা বা অবস্থান দেখে আমরা কাউরে বন্ধু বানাই না। যার কিছু নাই সেও আমার ভাই। উচিত কথা কয়জনেরই বা ভালো লাগে, নিজের চরিত্রের সাথে মিলা গেলে চিনির স্বাদ লবণের মতো লাগে। সো আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের অপিনিয়ন কমেন্টে দেখতে চাই। সো ফটাফট কমেন্ট করুন আর আমি ভিডিওটা শেষ করে দেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনাদের আব্বু আম্মুকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।